মানুষকে কষ্ট দেওয়ার আগে শুধু একটা কথা চিন্তা করবেন যে আপনি তাকে যতটুকু কষ্ট দিচ্ছেন ওই কষ্টটুকু সে সহ্য করতে পারবে কিনা, নাকি সে ধৈর্য হারিয়ে সহ্য না করতে পেরে আল্লাহর কাছে সেই বিচারটা ছেড়ে দিবে। কোনো ব্যক্তি যদি নিজের হাতে বিচারটা না উঠিয়ে আল্লাহ পাকের হাতে যদি বিচারটা তুলে দেন, তাহলে আল্লাহ পাক কিন্তু আল্লাহর মতোই বিচার করেন। আল্লাহ হলো আহকামুল হাকিমিন, তিনি হলেন উত্তম বিচারক। আল্লাহ যখন কোনো বিচার নিজের হাতে নেয় তখন আল্লাহ পাক এমন বিচার করে, উত্তম বিচার। যিনি বিচার দিয়েছেন উনি যদি সৎ থাকেন, আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দেয় এবং যার নামে নালিশ হয়েছে, যাকে বিচার দিয়েছে, আল্লাহ দুনিয়া আখিরাত দুইটাই তার জন্য ধ্বংস করে দেয়। আমি শুনছি কবরে গেলে মুনকার নাকির প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন। কেউ জবাব দিতে পারবে, কেউ জবাব দিতে পারবে না। আমি জবাব দিতে পারবো কিনা এই টেনশন আমারে অস্থির বানাইছে। কবরের চিন্তা আমারে আর রাজত্বে থাকতে দিল না রে। হাসরের ময়দানের চিন্তা আমারে আর বাদশাহী করতে দিল না। আমি আমার আখিরাত নিয়ে পেরেশান, আমি আমার পরকাল নিয়ে পেরেশান। এজন্য বাপ, আপনারা বারবার যারা বয়ান শুনতে আসছেন, আপনারা ভাগ্যবান, আপনারা ভালো মানুষ। যুবক, তোমরা ভালো মানুষ। বাবারা, আপনারা ভালো মানুষ। এজন্যই আপনাদেরকে আল্লাহ সুযোগ দিছে। আল্লাহ চায়, এটা বিশ্বাস করেন, যারে আল্লাহ কোরআন শোনার মজলিসে আনছে, আল্লাহ যেন চায়, বান্দা আমি তোরে জান্নাত দিতে চাই রে, এই জন্য বয়াইলাম রে। মানুষকে কষ্ট দেওয়ার আগে শুধু একটা কথা চিন্তা করবেন যে আপনি তাকে যতটুকু কষ্ট দিচ্ছেন ওই কষ্টটুকু সে সহ্য করতে পারবে কিনা, নাকি সে ধৈর্য হারিয়ে সহ্য না করতে পেরে আল্লাহর কাছে সেই বিচারটা ছেড়ে দিবে। কোনো ব্যক্তি যদি নিজের হাতে বিচারটা না উঠিয়ে আল্লাহ পাকের হাতে যদি বিচারটা তুলে দেন, তাহলে আল্লাহ পাক কিন্তু আল্লাহর মতোই বিচার করেন। আল্লাহ হলো আহকামুল হাকিমিন, তিনি হলেন উত্তম বিচারক। আল্লাহ যখন কোনো বিচার নিজের হাতে নেয় তখন আল্লাহ পাক এমন বিচার করে, উত্তম বিচার। যিনি বিচার দিয়েছেন উনি যদি সৎ থাকেন, আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দেয় এবং যার নামে নালিশ হয়েছে, যাকে বিচার দিয়েছে, আল্লাহ দুনিয়া আখিরাত দুইটাই তার জন্য ধ্বংস করে দেয়। চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, উমর রে, আজকে যেই ব্যথায় আমি কান্দি রে উমর, এই তরবারি দিয়ে চোখের পানি মোছা যাবে না। আবু বকর সামনে দাঁড়াইয়া কান্দে, হুজুর আপনার চোখের পানি মুছার জন্য প্রয়োজন হলে আমি আবু বকরের জীবন দিয়ে দিব। আমার নবী বলেন, আরে আবু বকর, জীবন দিয়ে আমার চোখের পানি মুছতে পারবি না। এমনি সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ বলুন আপনার চোখের পানি কিসের বিনিময়ে মুছতে পারবো বলুন। ইয়া রাসূলুল্লাহ বলুন, আমি আবু বকর নয়, আমি হইলাম উসমান গনি, কোটি কোটি টাকার মালিক। বলুন আপনার চোখের পানি কি দিয়ে মুছতে পারবো। আমার নবী আবু বকর নয়, উসমানকে ডেকে ডেকে পাশে আইনা বলতেছেন, উসমান রে, আমার আবু জরের বাচ্চা একটা ছেলে রে, গাছের গোড়ায় বান্দা, চোখের পানি দেখ। পাখিরা রাহমাতাল লিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে। আমেনা বলেন, সকল পাখিরা আমার দুই পাশে গুইরা যায়, আমি আমেনাকে সালাম জানাইয়া যায়। কি আশ্চর্য! আমেনা বলেন, আচ্ছা কি আমি সন্তানের মা হব? আমার তো এমন কোন অনুভব হয় না। আমেনা কয়, একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটের সন্তান আছে কিনা। কয় খালি বলে সন্তানের মা হব, কই আমি তো কোনো অনুভব করি না, বোঝা না, ভারী না, বড় না, ব্যাপারটা কি? একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। আল্লাহু আকবার! এমন কড়া নূরের জ্যোতি, যার দিকে আমি আমেনা চাইয়াই থাকতে পারি না। তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন, কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয়, কবে জানি সন্তান আসে, কবে জানি আমার সন্তান দুনিয়ার তার শিবানে। আমি কাকে বলবো? নাই আমার কেউ অসহায়। আমি চোখের পানি ছেড়ে দিলে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, বৌমা আমেনা তুমি কিসের ব্যথায় কান্দো? বাবাকে খবর পাইলাম আমার নাকি সন্তান হবে। ও বাবা, আমার যে কেউ নাই, কে আমার পাশে থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন, আমেনার সাথে সাথে থাকো। আবু লাহাবের দাসী সুয়াইবাকে ডেকে বললেন, তুমি পাশে পাশে থাকো, আমেনাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয়। যেদিন মক্কা নগরী নবীর আগমনে খুশিতে নাচতেছিল, আল্লাহু আকবার,
পশু পাখিরা একজনের কানে আরেকজনের খবর দিতেছিল, আজকে বলে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। এই খবরে মক্কা নগর, বালুর কণা, এমনকি খানায়ে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছিল। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই দিন সন্ধ্যার সময় খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম। ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনা অসহায়, সন্তান হবে, তুমি কিন্তু আমার বৌমাকে সাহায্য করো। এইভাবে কাঁদতে 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 রাত্র যখন 2টা 2:30 বাজে গেছে, হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে। চারদিক এই দরজাখানি সাজানো হয়েছে। আল্লাহু আকবার। সুন্দর করে সাজানো হয়েছে। তার সাথে সাথে দেখি 3 থেকে 4 জন মহিলা ডান হাতে নূরের বাতি লইয়া জান্নাতি সুন্দর শাড়ি পরে পাখির মতো উইরা উইরা আসতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনি তারা আসতেছে আর বলতেছে একজন আরেকজনকে, চলো আমরা আমেনার ঘরে যাই। আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, আমার নাতি হবে রে, যার খবর আকাশের মধ্যে পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন, আকাশের যে নবীর নামের উচ্চারণ হয়, এই নামটা কি দুনিয়ার কেউ রাখছে? কে রাখছে? আল্লাহ। আর জোরে কোন কে রাখছে? আল্লাহ। মাটির ঘরে নামাইবে জানাজা পড়াইয়া, একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দুস্থ হে। কবরেতে রাখার পরে আসবে 2 ফেরেশতা, দুনিয়াতে কি করেছো করিবে জিজ্ঞাসা। সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দুস্থ হে। উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই, সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই। যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দুস্থ হে। এখনো তো সময় আছে, হও না হুঁশিয়ার, দমে দমে জপরে মন নামটি আল্লাহ। এই নামের উসিলায় সেদিন হইয়া যায় ব্যাপার।